ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি ইতিমানিক নোয়াশাল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হলো গরুর বট ভাজি, যেটা সবাই পছন্দ করে একটা খাবার, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, বিভিন্ন জায়গায় এটা আমরা খুব মজা করে বিভিন্ন আইটেম করে খেয়ে থাকি। তো আমি যেভাবে করি সেটাই আর কি শেয়ার করতেছি। তো বটগুলো ভাজার জন্য প্রথমে তো কিছু মশলাপাতি বেটে নিতে হবে সব। তো শিলপাটা নিয়ে মশলা বাটতে বসে পড়লাম। এখানে আমি সাদা গোলমরিচ, জিরে, জয়ত্রী আর কিছু জয়ফল নিলাম। এগুলোকে আগে ভালো করে বেটে নিব। এক এক করে আদা রসুন এগুলো বেটে নিয়েছি। তো বটগুলো পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম এবং আগুন ধরিয়ে দিলাম চুলায়। আর হলো আপনার দারচিনি, এলাচ, লং, দুটো তেজপাতা এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যে লাল মরিচ গুঁড়ো দিয়ে দিব, 2 টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়ো আমি দিয়েছি। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আমি পরবর্তীতে আমি আর বট রান্নাতে 2টা স্টেপে আমি রান্না করি, সেক্ষেত্রে আমি পরবর্তীতে আবার পেঁয়াজ ব্যবহার করব। জিরা তো বেটে নিয়েছি আমি। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম রসুন বাটা। ধোয়াগুলো আজকে উল্টো দিক থেকে বাতাস আসতেছে, সব এদিকে আসে। আদা বাটা দিয়ে দিলাম এবং গরম মশলা বাটাটা দিয়ে দিলাম এবং মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর যে আমি পানি দিয়ে দিব বেশি করে পানি দিয়ে আমি এটাকে অনেকক্ষণ জাল করে নেব। এটাকে আমি এক করে পানি দিয়ে দিলাম, মানে একদম বেশি। এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো এটাকে আমি জাল করব। 2 ঘন্টা জাল করার পর এটা যখন হয়ে আসবে তখন আমি দ্বিতীয় স্টেপে এটাকে রান্না করব। তো 1 ঘন্টা পরে এইরকমটা হয়েছে। ধোয়া বাতাসটা আজকে অন্য সাইড থেকে আসে, বিপরীত দিক থেকে। আর 2 ঘন্টা পর এসে এইরকম হয়ে গেছে, জলটা শুকিয়ে মশলাগুলো সব একদম গায়ে গায়ে লেগে গেছে। এবার নামিয়ে এটাকে আমি ফোড়ন দিব। এবার হলো আপনার বটের ভাজির দ্বিতীয় স্টেপ। এটা আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, 3টে শুকনো মরিচ, আর আস্তে আস্তে রসুন কোয়া, আর দিয়ে দিব মোটা মোটা করে হলো পেঁয়াজ। এটাকে একটু ব্রাইট কালার করে নেব, বেশি ভাজতে হবে না, সামান্য একটু ভাজলে হবে, নরম হয়ে গেলে চলবে। তো এই পর্যায়ে যে রান্না করেছি বট, সেই বটটা আমি দিয়ে দিব। কে কিভাবে খায় সেটা আসলে আমার জানা নাই, কারণ সবাই সবার মতো করে রান্না করে খায়, এটাই স্বাভাবিক। আপনি আপনার মতো করে খাবেন, আমি আমার মতো করে খাবো, এটাই স্বাভাবিক। তবে সবাইকে বলবো যারা যেভাবেই খান এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, এটা খুবই টেস্ট হয়। না খেলে আসলে বোঝা যায় না। তা আমি এইভাবেই আমার পরিবারের জন্য করি, এটা খুবই সুন্দর হয়। তো এটাকে আমি মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নিয়েছি। ভাজার পর এরকম একটা কালার যখন চলে আসে তখন আমি এটা খাওয়ার জন্য প্রস্তুত বলে মনে করি। তো এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম এবং পরিবারের সবাইকে নিয়ে খাবো।